মাধ্যমিক 2027 এর জন্য আমরা যে ক্লাসগুলো করছিলাম গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ডাফ এন্ড দত্তের থেকে তার 290 অর্থাৎ 290 পেজ নিয়ে আজকে আলোচনা করব। 290 পেজে আমাদের যে স্কুলের কোয়েশ্চেন আমরা পাচ্ছি সেটা হচ্ছে রঘুনাথপুর গার্লস হাই স্কুল। রঘুনাথপুর গার্লস হাই স্কুলের আমরা পাচ্ছি পেজ পাচ্ছি, এবং যার জন্য আমরা প্রথমে দেখে নেব যে এখানে সিন পোর্শনটাতে কি আছে। প্রথমেই সিন পোর্শনটা দেখে তোমরা দেখতেই পাচ্ছ যে দ্য লেটার, অর্থাৎ এটা নেওয়া হয়েছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট এই টেক্সটটা থেকে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে যে ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়্যার অলসো দ্য নেম অফ দ্য ন্যারেটার্স। ফিলিপ্পা এবং ক্লড যেমন ন্যারেটর এবং তার ব্রাদারের নাম ছিল, ঠিক তেমনি ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়্যার অলসো দ্য নেম অফ দ্য ন্যারেটার্স। উত্তর হবে গ্র্যান্ড পেরেন্টস, কারণ তার বাবা এবং মায়ের নাম ছিল, মানে গ্র্যান্ড পেরেন্টস এর নাম ছিল ফিলিপ্পা এবং ক্লড। দ্য লেটার পেস্টেড অন দ্য কাইটের উপরে যে চিঠিটা পেস্ট করা হয়েছিল, ওয়ান্স বিন রিটেন, সেটা লেখা হয়েছিল কাকে না, টু ক্লডস ফাদার, ক্লডের বাবাকে লেখা হয়েছিল। আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন, আন্ট এস্থার এবং তার শিশুরা ইউজ টু ডুয়েল হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। উত্তর লিখবে তোমরা hundreds of miles inland. One day Dick and Mimi discovered, কি আবিষ্কার করেছিল? Discovered the kite on the top of a tree. And the narrator's cousins are very jolly. এটা ট্রু ফলস করতে বলেছে, আমরা একেবারে এটা ট্রু করব। এটা ট্রু স্টেটমেন্ট কেন? কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তুমি দেবে Dick and Mimi are too jolly for words. ওকে, এবার নেক্সট বলতে আমাদের পোয়েট্রি থেকে, পোয়েট্রিটা নেওয়া হয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, মানে সি ফিভার থেকে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ মেনশন ইন দ্য পোয়েম। এই কবিতায় ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ বলে উল্লেখ করা হয়েছে, অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য ওয়ান্ডারিং লাইফ অফ ভ্যাগাবন্ড, ওয়ারিয়ার, বার্ড না সেলার। এখানে যেটা বলা হয়েছে সেটা সেলারের জীবন, ঠিক আছে, কিন্তু ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ বলতে একটা ভ্যাগাবন্ডের লাইফের কথাও বলা হয়েছে। কিন্তু এই কবিতায় যেহেতু উল্লেখ করা আছে, যে বলা আছে ইন দ্য পোয়েম, এই কবিতায় যেটা রেফার করা হচ্ছে সেটা একটা সেলারের লাইফ। সেকেন্ড হচ্ছে দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু এ টেল, কবি একটা গল্প শুনতে চাইছেন, বাই টোল্ড বাই, কার দ্বারা? বাই ফেলো রোভার। রাইট আনসার ইজ ফেলো রোভার, মানে হচ্ছে ফেলো নাবিক বা যিনি ক্যাপ্টেন থাকেন তাকে বলা হয়েছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 বি থেকে, why does the poet desire the life of a gypsy? দেখো আমি তোমাদের জন্য লিখে দিয়েছি the poet desires, যেহেতু ডাস দিয়ে প্রশ্নটা আছে তুমি লিখবে the poet desires a gypsy life because, কারণ এই যে why দিয়েছে, কারণ because he longs freedom, adventure and wandering life at sea. Because he longs freedom, adventure and a wandering life at sea. Question number 2, whose way will the poet follow? The poet will follow the way of seagull and the whale. দুজনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে seagull-এর ওয়ে, আর একটা হচ্ছে the whale মানে তিমির রাস্তা। তাহলে the poet will follow the way of the seagull and the whale. এবার আমরা পড়ব আনসিন। আনসিন কোশ্চেন নাম্বার 3 তে কি দিয়েছে একটু পড়ে নিই ভালো করে। মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস, মাদার নেচার আমাদের প্রতি খুবই উদার, বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, আমাদেরকে বিভিন্ন জলের উৎস দেওয়ার মাধ্যমে। কি কি? রেন ওয়াটার, রিভার, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স মানে বৃষ্টির জল, নদীর জল, হ্রদের জল, মেল্টিং গলে যাওয়া যে গ্লেসিয়ার মানে যে হিমবাহ সেগুলো জল, গ্রাউন্ড ওয়াটার ইত্যাদি।
and the demand for water, জলের যে ডিমান্ডটা is also increasing, এটা বৃদ্ধি পাচ্ছে, but the supply is far from adequate, কিন্তু সাপ্লাইটা যথেষ্ট থেকে অনেক দূরে। এবং এখানে তারপরে যেটা বলেছে যে given the lack of water in rivers, নদীতে জলের অভাব, people have been resorting to pumping out of groundwater, মাটির নিচ থেকেও জল পাম্প করে বার করে, ফর পার্সোনাল কনজাম্পশন, ব্যক্তিগত ব্যবহারের জন্য, ফর ফার্মিং এর জন্য। অ্যাজ এ রেজাল্ট গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেলস, এর ফলে কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার লেভেলটা যথেষ্ট চিন্তাজনক লেভেল, সাবধানতার লেভেলে নেমে যাচ্ছে। অ্যান্ড মোর ওভার হার্মফুল ফার্টিলাইজার্স ইউজড ফর গ্রোয়িং ক্রপস বৃদ্ধির জন্য হার্মফুল ক্ষতিকারক ফার্টিলাইজার্স ব্যবহার করা হচ্ছে, হ্যাভ কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার, যেটা দূষিত করছে, কন্টামিনেটেড মানে দূষিত করা, গ্রাউন্ড ওয়াটারকে দূষিত করছে, সো দ্যাট ইন মেনি প্লেসেস, বিভিন্ন জায়গায়, ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং, এটা জল পান করারও উপযুক্ত নয়। It is time to wake up, এখন জাগ্রত হবার সময়। Every drop of water is a source of life, প্রত্যেক জলের ফোঁটা জীবনের উৎস। It is high time, এটা হচ্ছে উচ্চ সময়। We realize that water resources are not permanent, আমরা বুঝতে পারছি যে ওয়াটার রিসোর্স কিন্তু পার্মানেন্ট নয়। Soon we as a family, society and nation will be struggling to get a drop of clean potable water, এবং পরিষ্কার এক ফোঁটা জল পাওয়ার জন্য আমাদের ফ্যামিলি, সোসাইটি, নেশনসকে কিন্তু কষ্ট করতে হবে। We have to focus on water, আমাদের জলের উপরে ফোকাস করা উচিত, ওয়াটার কনজারভেশনের উপরে, and stop polluting our water resources, আমাদের ওয়াটার রিসোর্স গুলোকে পলিউট করা থেকে বাঁচাতে হবে, দূষিত করা থেকে বাঁচাতে হবে। Each one of us also needs to do our bit by avoiding use of plastic, প্রত্যেককে প্লাস্টিক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। Recycling waste products and keeping our surroundings clean, যেগুলো ব্যবহৃত মানে পুনর্ব্যবহার করা যায় ধরনের জিনিসগুলোকে ব্যবহার করতে হবে এবং আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে হবে। এভরি টাউন, প্রত্যেক শহর, এভরি ভিলেজ, এভরি লোকালিটি, প্রত্যেক লোকালিটিকে শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেমস, একটা ইকো ফ্রেন্ডলি ডিসপোজাল সিস্টেমস এবং বাছাইয়ের সিস্টেম রাখতে হবে। এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট দ্য প্রোগ্রামস এডুকেটিং ইয়ংস্টার্স, প্রত্যেক স্কুল কলেজে ইয়ংস্টারদেরকে শিক্ষিত করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করতে হবে। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস, আমাদের প্রাকৃতিক যে উৎসগুলো, সেই উৎসগুলোর গুরুত্ব জানিয়ে, স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার, বিশেষ করে জল এবং বাতাস। We have to train new generations to adopt an eco-friendly way of life, আমাদের যে নিউ জেনারেশনকে শিক্ষিত করতে হবে ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফটাকে অ্যাডপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য। Now, question number 1, the demand of water is increasing but the supply of water is inadequate. ডিমান্ড প্রচুর কিন্তু সাপ্লাইটা অনেক যথেষ্ট নয়। Groundwater is contaminated by harmful fertilizers, option C. Soon the society and the nations will be struggle to get a drop of C, clean potable water, and each one of us must avoid the use of plastic, option C. There is only one resource of water in nature and that is groundwater. No, this is false statement. কেন? Statement হিসাবে লিখবে Mother Nature has been very generous to us by giving us so many sources of water: rainwater, river, lakes, melting glaciers and groundwater. Next portion, next question, environmental awareness programs should be taken in educational institutions. Yes, it is true statement, কারণ every statement হচ্ছে every school and college should initiate programs educating youngsters. এই লাইনটা তোমরা স্টেটমেন্ট হিসাবে লিখবে। এবার answer the following question. Question number 1, how many sources of water are mentioned in the above passage? 5 sources like rainwater, rivers, lake, glaciers, groundwater are mentioned in the passage. And what kind of programs should every school take and college initiate? Programs to educate students about the importance of natural resources and environmental protection. এটা আগে লিখে দেবে what kind of programs, মানে programs to educate students about the importance of natural resources and environmental protection.
should be initiated in school. স্কুলে ইনিশিয়েট করতে হবে। এবার যাব আমাদের পরের পোরশন, পরের মানে গ্রামার এন্ড ভোকাবুলারি। ফার্স্ট কোয়েশ্চেনস আছে আর্টিকেল প্রিপোজিশনস। আই টার্ন ড্যাশ দ্য উইন্ডো, এটা হচ্ছে আই টার্ন ফ্রম দ্য উইন্ডো। এটা নেওয়া হয়েছে আইজ হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা একটা গল্প থেকে, যেখানে বলতে হবে আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল। এই দুটো দিয়েছে, ফেসড দ্য গার্ল ফর এ ওয়াইল উই স্যাট ইন সাইলেন্স। চারের বি, ডু অ্যাজ ডিরেক্টেড, প্রথমেই ভয়েস চেঞ্জ দিয়েছে, মাই ফাদার গেভ মি এ স্টোরি বুক। এটা দুটো অবজেক্ট আছে, একটা আছে মি অবজেক্ট আর একটা আছে স্টোরি বুক। যদি মি দিয়ে করো তাহলে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফাদার। যদি এ স্টোরি বুক দিয়ে আগে আনো তাহলে স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি, এখানে টু মি করতে হবে, বাই মাই ফাদার। Our president died yesterday. Died এর phrasal verb মানে হচ্ছে past away, উত্তর হবে past away. তমাল said, did you know Mr. দাস? তমাল asked, question করছিলে, তমাল asked if I had known Mr. দাস, if I had known Mr. দাস. Question number 4, few were present in the meeting, not many. few জায়গায় লিখবে not many, তাহলেই তোমার এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। not many were present in the meeting. এবার আছে দ্য ক্রো স্টোল এ পিস অফ চিজ, ইট ফ্লিউ টু ইটস নেস্ট। সিম্পল করতে বলেছে, সিম্পল মানে এখানে তুমি পার্টিসিপল ব্যবহার করো, স্টিল এর সঙ্গে আইএনজি বসাও, কারণ স্টোলের প্রেজেন্ট টেন্স স্টিল। স্টিলিং এ পিস অফ চিজ, দ্য ক্রো ফ্লিউ টু ইটস নেস্ট। স্টিলিং এ পিস অফ চিজ, দ্য ক্রো ফ্লিউ টু ইটস নেস্ট। ওকে, লাইট রানস ফাস্টার দ্যান দ্য সাউন্ড। এবার পজিটিভ ডিগ্রি করতে বলেছে। দেখো লাইট রানস ফাস্টার দ্যান সাউন্ড, তো সাউন্ডটাকে আগে নিয়ে, সাউন্ড ডাজ নট রান, সাউন্ড ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট, অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবার মিনিং, পলিউটেড, পলিউটেড মানে দেখো কন্টামিনেটেড বলে একটা ওয়ার্ড ছিল, মানে দূষিত, আর পিপল অফ ইয়ং এজ, যেটা তাদেরকে আমরা বলবো ইয়ংস্টার্স। উত্তর হচ্ছে দুটো, পলিউটেড, কন্টামিনেটেড, পিপল অফ ইয়ং এজ, এটা হচ্ছে ইয়ংস্টার্স। ওকে ওকে, নেক্সট রাইটিং। আমি এখানে ইম্পর্টেন্স অফ স্কুল লাইব্রেরি এর উপরে আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, সেই প্যারাগ্রাফটা আমি এইভাবে লিখবো। আমি তোমাদের জন্য প্যারাগ্রাফটা সম্পূর্ণ লিখে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও, আমি রিডিং দিয়ে মিনিংটা বলে দিচ্ছি। দ্য ইম্পর্টেন্স অফ স্কুল লাইব্রেরি, এ স্কুল লাইব্রেরি প্লেজ এ ভাইটাল রোল ইন দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস। স্কুলের যে লাইব্রেরি সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টসদের বুদ্ধিমত্তার উন্নতির জন্য। ইট এনকারেজেস চিলড্রেন, এটা চিলড্রেনদেরকে উৎসাহ করে। টু ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং ডেইলি অ্যান্ড প্রমোটস সাইলেন্স রিডিং, এটা হ্যাবিট অফ রিডিং প্রত্যেক দিন বৃদ্ধি করার, উন্নতি করে, মানে টু ডেভেলপ, ইট encourages children to develop the habit of reading daily and promotes silent reading. Since books are often expensive, a library provides access to a wide range of books free of cost. It is full of reference books and various study materials that help students gain knowledge beyond textbooks. Students also learn, মানে শেখে how to select appropriate books, appropriate বই কিভাবে সিলেক্ট করতে হয় according to their needs, তাদের প্রয়োজন অনুযায়ী, and interest, তাদের ইন্টারেস্ট অনুযায়ী। Moreover, a library teaches discipline, library একটা স্টুডেন্টকে ডিসিপ্লিন শেখায়, প্রপার হ্যান্ডলিং অফ বুকস, যথাযথ বই হ্যান্ডলিং করাটা শেখায়, and thus a school library is an essential part of education. স্কুল লাইব্রেরি একটা গুরুত্বপূর্ণ অংশ এডুকেশনের, and helps in building knowledgeable and thoughtful generation. জ্ঞান সমৃদ্ধ এবং ভাবনা চিন্তায় সমৃদ্ধ জেনারেশন তৈরিতে সাহায্য করে। দ্যাট ইজ দ্য প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ স্কুল লাইব্রেরি। খুব সুন্দর করে একেবারে 10-এর মধ্যে তুমি এখানে 10-এই পাবে এই রাইটিংটা যদি লিখতে পারো। ভালোভাবে প্রস্তুত হয়ে নাও, ভালোভাবে 290 পেজ তৈরি করে নাও। আমরা আলোচনা করলাম 290 পেজ কমপ্লিট সলিউশন ফ্রম Duff Dutt কোয়েশ্চেন বাঞ্চ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন 2027 মাধ্যমিক এক্সামিনেশন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাস মানে পরের পেজ নিয়ে আমি খুব শীঘ্রই উপস্থিত হব। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।